এই জামাত ইসলাম তাদের বড় বড় নেতারা দেখলাম শেয়ার করেছে, লাইক দিচ্ছে। আমি মনে করি এই সমস্ত লোকগুলো যদি আমার বক্তব্য যদি নিঃশর্ত ক্ষমা না চান, প্রত্যেকের বিরুদ্ধে আমি মামলা করবো। বৃষ্টি এসে গেছে, বক্তব্য দেওয়ার আর কোনো সুযোগ নেই, এখানে শ্রোতাও নেই, বলার লোকও নেই, সবই চলে গেছে, আমিও চলে যাব। এখানে ভারতকে নিয়ে অনেক কথা বলেছেন, সুন্দর সুন্দরভাবে বলেছে। আমি এক কথাই বলতে চাই, ভারত আমাদের কোনদিন বন্ধু ছিল না, বর্তমানেও নেই, ভবিষ্যতে হবে না। ভারত একটা গোষ্ঠী, ভারত আওয়ামী লীগের বন্ধু ছিল, এখনো আছে। প্রকৃত বন্ধু বিপদের সময় যে ছেড়ে যায় না, তার চেয়ে বন্ধু আর বড় হতে পারে? সারা পৃথিবী যেখানে কেউ জায়গা দিল না, বাংলাদেশের মানুষ যেখানে জায়গা দিচ্ছে না, সেখানে ভারত কত আদরে রেখেছে। তাহলে বুঝতে হবে ভারত বাংলাদেশের বন্ধু না, ভারত আওয়ামী লীগের বন্ধু। বুঝে দেখছে মানুষের জন্য ভারতের অন্তরটা কাঁদে। এত বড় ঘটনা ঘটার পর সেই মানুষকে নিয়ে যেভাবে প্রশ্রয় দিয়েছে, আশ্রয় দিচ্ছে। এবং আমি আজকে একটা শুনলাম, সেখানে ভারত প্রস্তুতি নিচ্ছে, সেনাবাহিনী মার্চ করবে, পিছনে পিছনে আওয়ামী লীগ আসবে, ক্ষমতা বসিয়ে দেবে। এবং সেখানে বলা হচ্ছে, যেমন পিনাকি, জনাব মোহাম্মদ পিনাকি যেমন বলছেন যে 2000-এর মতো মানুষ মারা গেছে 71 সালে। ভারতও বলা শুরু করেছে বাংলাদেশে এই জুলাই আগস্টে কোনো মানুষ মারা যায় নাই, দু একজন মারা গিয়েছে, তাও যারা আন্দোলন করেছে তারাই পিছন থেকে গুলি করেছে। 2 দিন পরে এমন কথা হয়তো বলবে যে শেখ হাসিনাকে বাংলাদেশ থেকে বিতাড়িত করার কারণে ওই দেশের মানুষ বিচার করা হবে। এটা খুব কম লোক দৃশ্য হবে বলে আমি মনে করি না। এই দিন যাচ্ছে, আমি এই বৃষ্টির ভিতরে আপনাদের কষ্ট না দিয়ে শুধু একটি কথা বলে শেষ করতে চাই। আমাকে নিয়ে এই জামাত ইসলাম থেকে শুরু করে বিভিন্ন দলের বড় বড় নেতারা হুঙ্কার দিচ্ছে, অনেক কথা বলছে। আমি যখন আপনাদের সামনে দাঁড়িয়ে বক্তব্য দিচ্ছি, তখন আমি তো ক্যান্টনমেন্টে বন্দি র্যাবের হাতে 7 বস্তা টাকা, সোনা দানা গহনা সহ এই যে মিথ্যা কথা, সেটা বড় শেয়ার দেয় এই জামাত ইসলাম তাদের বড় বড় নেতারা দেখলাম শেয়ার করেছে, লাইক দিচ্ছে। আমি মনে করি এই সমস্ত লোকগুলো যদি আমার বক্তব্য যদি নিঃশর্ত ক্ষমা না চান, প্রত্যেকের বিরুদ্ধে আমি মামলা করবো। এই মিথ্যা মামলা প্রত্যেকের বিরুদ্ধে করবো। আমি যে কথা বলি না, সেই কথা নিয়ে পিনাকি ভট্টাচার্য বিভিন্ন ভাবে কথা বলছেন, সাজিদ আলম কথা বলছেন। আমি পরিষ্কার করে আজকে জাতীয় পরিষদ দাঁড়িয়ে বলতে চাই, বাংলাদেশে বিএনপির যত শত্রু আছে, এই দেশের যত শত্রু আছে, মানবতার যত শত্রু আছে, 71-এর যত স্বাধীনতা বিদ্বেষের যত শত্রু আছে, সব শত্রু একদিকে, আমি একা ইনশাল্লাহ ওদের জবাব দেওয়ার জন্য যথেষ্ট। কারণ আমার একটা কথা ওরা প্রমাণ করতে পারবে না। আমার বিরুদ্ধে যত অভিযোগ নিয়ে আসবে, সব অভিযোগ খণ্ডনের মধ্যে সমর্থন আছে। তাই আমি বলবো, আমার বিরুদ্ধে বক্তব্য দেওয়ার আপত্তি নেই, কিন্তু দেশনেত্রী বেগম খালেদা জিয়া, আমাদের নেতা জনাব তারেক রহমান, ডাক্তার জুবাইদুর রহমান এবং আমার দলকে নিয়ে আপনি যা বুঝছে তাই বলবেন। এইটা যদি বলেন, আমি হাবির কথা বলতেই থাকবো। আমার বিরুদ্ধে বলেন, কোনো আপত্তি নেই, কিন্তু অন্যায় ভাবে আমার দলের বিরুদ্ধে, আমার নেতাদের বিরুদ্ধে কথা বলে চেষ্টা করবেন না। ঢাকার সব হত্যা হলো, সম্মেলন হলো, হাসিনাকে তো যে পথে তারিখ যাবো সে পথে ধানের দিনের তারা খাওয়া তারিখ মায়া নাকি একটা বাজার স্লোগান, কি স্লোগান দেয় চাদরে পল্টনে চলে যায় লন্ডনে। কি অপরাধ ছিল তারেক রহমানের? সেদিন আমাদের অনেক অভিযোগ আক্রমণ করা হলো, আমাদের বিল ভেঙে ফেলা হলো। এই অন্যায়